আসসালামু আলাইকুম। আজ জুলাই মাসের 11 তারিখ, আষাঢ় মাসের 27 তারিখ। এই মূলার বয়স আজকে 12 দিন হচ্ছে, আর 3 দিন ধরে লাগাইছে। কোনো জায়গায় 10 দিন 11 দিন আছে মূলার লাগাইনি। তা আলহামদুলিল্লাহ, যেহেতু এই মাসে রোদ খুবই কম হয়, যার জন্যে মূলা ঠিক মতন শক্তিশালী সবল হতে পারে না। তাই যে আষাঢ় মাসে বর্ষাকাল, এই সময়টা একটু পানি বেশি হয়। পানি বেশি হলে মূলা নেতিয়ে পড়ে মাটিতে। এখন এই 11-12 দিন বয়স এই মূলাতে প্রচুর পরিমাণে দাগ হয়েছে প্রত্যেকটা গাছেই। তো এই পাতা মারা বীজ দিতে হবে। ক্লোরপাইরিফাস, সাইফারমেথ্রিন, ক্যারাটি যে কোনো একটা বীজ দিলেই হবে। ইমিডাক্লোপিড। আর এই সময়টা মূলা করলে বিশেষ করে খুব একটা যে দাম পাওয়া যায় তা না। এখন আষাঢ় মাসের 27 তারিখ, আরও 2-5 দিন পরে মূলার চাষ করতে হবে, তাহলেই মূলার দাম ভালো পাওয়া যাবে। ওইটি হবে ভাদ্র মাসে যে মূলাটা হয়, তাহলে ভালো দাম পাওয়া যাবে। এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে যে মূলাটা বিক্রি হবে, ওই সময়টাই তরি তরকারির খুব চাহিদা হয়। সেপ্টেম্বর আর আগস্টে মূলা উঠলে ওই সময় মূলা 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 20 টাকা হতে পারে বছর ভেদে, যদি মূলার টান থাকে। তো এই সময়টায় মূলা বেশি আগ্রহী হয়ে গেছে এই চাষি। নতুন চাষি খুব একটা না বুঝি চাষ করেছে, আর এই জায়গাটায় মূলা একটু কম বেড়াইছে। ওই যে ওইদিকে আগে লাগাইছিল, এই জায়গাটায় মূলা একটু কম বেড়াইছে, আর সব জায়গায় বেড়াইছে। এখানে 17 কাঠা জমি, 33 শতকে বিঘা, 18টা জন লেগেছে। সার, মাটি, বিষ, বেড লাগাইনি, সব খরচ দিয়ে 5 প্যাকেট 500 গ্রাম বীজ লেগেছে এইভাবে লাগাতে। তো এখন এই মূলাতে যে যে চাষি, এই মূলার চাষি সে বিদেশে লিখেছে। আর এখানে বেড গড়িয়েছে 2 সেকশনে, 12 টাকারই বেড হয়েছে। তো বেড যাই গড়িয়েছে, পানি বেড়ানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই স্বল্প। পানি বাইজি থাকার পরে, এই যে বাইজি থাকার পরে আস্তে আস্তে বেড়ায়। এরকম হলে মূলা এই সময় চাষ করা ঠিক না। পানি মাত্রই হওয়া মাত্রই লাইভে চলে যাবে, তাহলে মূলা চাষটা ভালো হবে, মূলাটা হবে। তো যাই হোক, এখন কিন্তু কেঁচু আছে। এই কেঁচুকে বলা হয় প্রকৃতির লাঙল। এই কেঁচু থাকলে মূলার যে শিকড়, যে মূল, যে মূলা যেটি লাভে, ওই মূলটা নষ্ট করে ফেলে, চৈষি দাগ করে ফেলে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জমিতে কেঁচু না থাকে। তার সাথে দানা বীজ তো দিতে হবে, তার সাথে ক্লোরপাইরিফাস আর সাইফারমেথ্রিন 55 ইসি যেটি পাওয়া যায়, ওই বীজটা এই 1 বিঘা জমিতে 200 গ্রাম 10 দিন পর পর পানি দিয়ে অথবা আকাশের পানিতে কোনো সারের সাথে অথবা বালুর সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। তাহলে ওই কেঁচুটা যাবে, সাথে অন্যান্য পোকা, গবরি পোকা, জাপ পোকা, ভিতরে যে পোকা আছে মাটিতে, আর ওপরেও কাজ হবে একই বিষে। তাই এই বীজ দিতে হবে 10 দিন পর পর। এমনকি ঘন পানি হলে পচা মারা বীজ দিতে হবে। আর যদি বা সার দেওয়া হয় মূলাতে, অবশ্যই পচা লাগা বীজ দিতে হবে। পচা লাগা বীজ ম্যানকোজেব আছে, মেটালেক্সিল, এটি নর্মাল। আর পচা লাগা যেটি দামি বীজ সেটি আছে বেন্টাডিন আছে। বেন্টাডিনটা খুব ভালো বীজ, গোড়া পচা লাগা রোগ নির্মূল করে। তাই অবশ্যই মূলা চাষের আগে দেখতে হবে যে কোন সময়টায় মূলা চাষ করলে দাম বেশি পাওয়া যায়, সেই সময়টায় মূলা চাষ করতে হবে। এখনও 10 দিন 15 দিন পরে মূলা চাষ করলে অবশ্যই ভালো হবে। তবে এই সময়টায় সবাই মূলা চাষ করে, সফল হয়। যদি বর্ষা কম হয় তাহলে মূলা হয় কিন্তু দাম হয় না, আর বর্ষা বেশি হলে মূলা হয় না কিন্তু দাম হয়। তারপরে চাষি নতুন নতুন ভুল করে। এই বেড আরও ঘন করতে হবে, আর বেডের পানির ব্যবস্থা এমনভাবে করতে হবে যাতে পানি হওয়া মাত্রই যে এইসব পানিতে বাইদি আসছিল বোঝা যাচ্ছে। এই যে কান্দারে এই সুদাকের পানি বাইদি ছিল, যে বোঝা যাচ্ছে এখানে পানি বাইদি ছিল, আর ওইদিকে আরও দোপ, ওখানে পানিটা বের করতে হবে নিচ দিয়ে গভীর করে। এই লাইনটা আরও নিচু করতে হইতো,
তৈরি পানি বেডটা উঁচু করে দিলি পানিটা সব বেডের পানি ভালোভাবে বেড়ে দিত। পানিটা বেড়াতে অবশ্য পানির মুহূর্তে এসে ভিডিও করলে সেদিনকে দেখাবো যে পানি বেড়াতে কত সময় লাগে। ওই পানি বেড়াতে সময় লাগলেই সে মূলা রোগবালা বেশি হবে, পাতা লাগবে। তাই অবশ্যই আগস্ট মাসের প্রথম দিকে মূলা চাষ করলে সেই মূলায় দাম ভালো পাওয়া যাবে। আর এদিকে শ্রাবণ মাসে এরম একটা হিসাব থাকবে, বাংলায় হিসাব শ্রাবণ মাসে আর ইংরাজি হিসাব আগস্ট মাসে প্রথমে, শ্রাবণের মাঝামাঝি। এই হিসাবে মূলা করলে মূলার দাম ভালো পাওয়া যাবে। এই সময় তরি তরকারি প্রত্যেকটা তরি তরকারির দাম থাকে। আর মূলাটা অল্প দিনই খেত 45 দিন থেকে 55 দিনের মধ্যে মূলা বিক্রি করা যায় এই সময়। আর চৈত মাসে মূলা করলে 40 দিনের ভিতরে মূলা করে শেষ করা যায়। এপ্রিল মাসে মূলা হলে অবশ্য 40 দিনে বিক্রি উপযোগী হয়ে যায়। 35 থেকে 40 দিনই মূলা উপযুক্ত সময় হয়ে যায় বিক্রির উপযুক্ত। তাই ওই সময়টায় খুব একটা রোগবেলা থাকে না, কিন্তু ওই সময় দাম থাকে না। আর মূলা মূলত শীতকালীন ফসল, তাই অবশ্যই শীতকালে কিন্তু পানি হয় না, তাই মূলায় দাগও হয় না। আর ওই সময় মূলা খুব একটা খায় না। যদি বছর কেউ মূলা না করে ও সেই সময় মূলা কিন্তু খায়।